আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন একটি আলোচনা করছি আর কিছু ভিডিও শেয়ার করছি। আশা করি আমার সঙ্গেই থাকবেন। আমাদের এত চিন্তা কেন? ভবিষ্যৎ নিয়ে, রিজিক নিয়ে, সম্পর্কের চিন্তা, সমাজের চিন্তা, এমনকি নিজের অতীত নিয়েও অযথা দুশ্চিন্তা করি। কিন্তু একবার থেমে ভাবুন, আপনি কি কখনো এক মুহূর্ত একা ছিলেন? আল্লাহ কি একবারের জন্য আপনাকে ছেড়ে দিয়েছে? কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আমি তোমার রব, আমি কখনো তোমাকে ছেড়ে দেব না, আমি তোমার সঙ্গে আছি। আপনি যখন শিশু ছিলেন কিছুই বোঝেননি, আল্লাহ তখন আপনাকে রক্ষা করেছেন। আপনি যখন ভুল করেছেন, আল্লাহ তখনও আপনাকে ঢেকে রেখেছেন। আপনি যখন ভেঙে পড়েছেন, তখন অদৃশ্যভাবে আল্লাহ আপনার শক্তি দিয়েছেন। আমাদের দুশ্চিন্তা আসল কারণ হলো আমরা ভবিষ্যৎ দেখতে চাই কিন্তু পারি না। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, অথচ সেটা আমাদের হাতে নেই। এই নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকেই উদ্বেগ। কিন্তু ভাই ও বোনেরা, সবকিছুর নিয়ন্ত্রণে একজনই আছেন, তিনি হলেন আমাদের মহান রব, পবিত্র এক আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের ছেড়ে দেন। মানুষ ছোট ছোট দুশ্চিন্তা থেকে পাহাড় সমান চিন্তায় মশগুল থাকে, অথচ আল্লাহ বলেছেন, আমি তো তোমাদের সঙ্গেই আছি প্রতিটা সময়, প্রতিটা কষ্টে। আমার রহমত সবসময় তোমাদের উপরে আছে। আল্লাহ মানুষের উপর কখনো কোনো প্রকার বোঝা চাপিয়ে দেন না যা সে বহন করতে পারেন না। তাই আল্লাহকে অবশ্যই বিশ্বাস করুন এবং আল্লাহ আপনার জন্য সামনে ভালো কিছু পরিকল্পনা করে রেখেছে, তা বিশ্বাস করুন। আমাদের রব আমাদের কখনো ঠকায় না। দুনিয়াতে মানুষ মানুষকে ঠকায়, কিন্তু রব কখনো তার বান্দাকে একা ছেড়ে দেয় না। আমরা অনেক সময় মনে করি, কেন আল্লাহ আমাকে এত বড় বিপদ দিল? আর আমরা আল্লাহর কাছে অবশ্যই প্রশ্নও করি, হে রব, কেন আপনি আমাকে এত বড় বিপদ দিয়েছেন? আপনি তো চাইলে পারতেন আমার এই বিপদ থেকে উদ্ধার করতে, কিন্তু কেন আপনি আমাকে এত হতাশাগ্রস্ত করে রেখেছেন? অনেক মেয়েদের বিয়ে হয় না, তারা টেনশন চিন্তাতে থাকে, কেন আমার রব আমার জন্য কিছু করছে না? অনেকের চাকরি হয় না, তা নিয়ে অনেকে দুশ্চিন্তা করেন, অনেকের অনেক কিছু জীবন থেকে হারিয়ে যায়। তার থেকে আমরা এটাই শিক্ষা পাই যে রব আমাদের পরীক্ষা নিচ্ছেন। অবশ্যই মহান আল্লাহ তাআলার আমাদের সঙ্গে আছেন আর আমাদের ধৈর্যের পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ করবে। ভাই ও বোনেরা, একটু ধৈর্য সহকারে আল্লাহর উপর ভরসা রাখুন আর নিশ্চিন্তে থাকুন। আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করেছে অবশ্যই আমাদের ভালোর জন্য করেছে। চলুন আমরা সকলে আরও বেশি ধৈর্যশীল হই, যেন মহান রব আমাদের অনেক বেশি পুরস্কৃত করে আর তার পুরস্কারের বিনিময়ে আমরা একটু ধৈর্য ধারণ করি। তো আজকের মতো আপনাদের জন্য আলোচনা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।